হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই সকাল 6টার থেকে ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এতটুকু আশা রাখছি। তবে আমার নিজের ভুলের কারণেই তোমাদের সাপোর্ট আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না, কারণ কন্টিনিউ যদি ভিডিও কেউ না দেয় তাহলে তার পাশে কখনোই কেউ ঠিকঠাকভাবে থাকতে চায় না। এই জিনিসটা আমি নিজেও ভালো করে জানি আর কি। তো যাই হোক, এই যে সকালবেলা উঠেই অনেকগুলো বাসন বার হয়েছিল, তো সেগুলা তো প্রতিদিনেরই কাজ বলতে গেলে। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। সকালবেলাটা আমার যেভাবে আর কি শুরু হয় সেটাই। তো সর্বপ্রথম উঠেই আগে নিজেই একটুখানি ফ্রেশ হয়ে নেই, তারপরেই কিন্তু সংসারের কাজকর্মতে হাত দিই। এটার জন্য আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো একটা কথায় কি বলো তো, ছোট ছোট এই অভ্যাসগুলো না সংসার জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে, বা ছোট ছোট অভ্যাসগুলোর কারণেই সংসারটা সবসময় গোছানো থাকে বা পরিপাটি থাকে, আমি যেটা মনে করি। তো এই যে সকাল সকাল উঠেই আমার ঝাড়াঝুড়ি এবং মোছামুছি এসব তো শুরু হয়েই যায়। তো আমি মনে করি সংসারের কাজ একে হলেও কিন্তু সবার কাজের ধরনটা একদমই আলাদা থাকে, এবং কাজগুলো সবাই কিন্তু আলাদা আলাদাভাবেই করে থাকে, তাই না? যার যেটা দিয়ে শুরু করতে ভালো লাগে, এটাই আর কি। তো আমি সর্বপ্রথম উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নেই, তারপরেই কিন্তু ঘরের কাজকর্মতে হাত দিই। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ওই যে আলু পরোটা করব, তার জন্যই সকাল সকাল এই যে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে তো বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। তারপর বেসিনটাও সুন্দর করে ক্লিন করে নিলাম, কারণ ওই যে এই পাশাপাশি যেহেতু আমার রান্নার চুলাটাও রয়েছে, তো তার জন্য বেসিনটা যদি নোংরা থাকে একদমই দেখতে বাজে লাগে। আর এই জিনিসগুলো আমি সবসময় খেয়াল করি। তো সেটাই আর কি। তো এইদিকে আলুগুলো ছুলিয়ে নিচ্ছিলাম, কারণ সিদ্ধ করার টাইমে আলুগুলো ছুলিয়ে দেয়নি, তো সেজন্যই আর কি। তো এখন আলুগুলো সর্বপ্রথম ছুলিয়ে নেওয়ার পরেই বাকি কাজগুলো যা থাকে আর কি সেটা করব। তো এত বেশি গরম ছিল, তার জন্য ওখানে পানি দিয়ে দিলাম, দিয়েই তারপরেই কিন্তু আলুগুলো আর কি ছুলালাম। তো যাই হোক, করে নিয়েছি। আর এইদিকে আটাও রেখেছি, আটাটা এখনও মাখিনি। তো এখানে যা যা দিতে লাগে সমস্তটাই দিয়েছি। তবে হ্যাঁ, আলুর পরোটার মধ্যে যে পুরটা দেওয়া হয়, তো সেটার মধ্যে যদি একটুখানি চাট মশলা এবং ধনিয়া, তারপর মেথি চূড় এসব দেওয়া হয় না, অনেকটা বেশি টেস্ট লাগে। তো যাই হোক, ওই তিনটা জিনিসই আমার ঘরে ছিল না, তো যা ঘরে ছিল সেটা দিয়েই আর কি ঘরোয়াভাবে করলাম। তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে, কারণ এটা একটাই যে ঘি দিয়ে পরোটাটা ভেজেছিলাম, তো তার জন্যই। তো তোমরা তো দেখতেই পাবে, আগে বলে দিলাম। তো এখন থেকে না আমার ভিডিও একদিন পর পরই আসবে। আশা রাখছি যে তোমরা পাশে থাকবে। আর ভিডিও এখন 12টা না 2টোর দিকে ভিডিও ছাড়বো, কারণ 12টার দিকে ভিডিও ছাড়লে একটুখানি অসুবিধা হয়। 2টো বা 3টে এরকম টাইমেই ভিডিও দেবো আমি। তো দেখি, টাইমটা এখনো ঠিক করিনি। একদিন শুধু 2টোর দিকে ভিডিও দিয়েছি, তো আর 2-3 দিন দিয়ে দেখি, যদি ভিউজটা ঠিকঠাকভাবে আসে তাহলে 2টার দিকে দেবো, আর না হলে আবারও হয়তো বা টাইমটা চেঞ্জ করবো। কারণ 12টার দিকে না কেউ এখন ভিডিও বেশিরভাগ দেখতে চায় না। কারণ কেন বলো তো, গরমকাল, আর সবার তো কাজকর্ম থাকে, তাই না? আর গরমকাল মানুষ কিন্তু একটুখানি ওই দেরি করেই কিন্তু গোসল টোসল করে একটু রেস্ট যখন করে তখনই তো মানুষ ভিডিওটা দেখে না। যেমন ধরো, আমি সমস্ত কাজ সেরে নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ফোন নিয়ে বিছানায় শুয়ে শুয়ে সবার ভিডিওগুলো আমি দেখি। তো জানি না কারা কারা এরকম করো, তবে আমি এরকমটা করি। তো আমার দিক থেকে আমার এটা মনে হলো, তো সেজন্যই আর কি। তো যাই হোক, আগের দিন চিনি নিয়ে আসা হয়েছিল, চিনিগুলো ডাব্বাতে ভরিনি, তো সেজন্য ভরিয়ে রাখলাম। আর এইদিকে এই যে এখন আর কি আটাটাও মেখে নিয়েছি। তো লাল আটা দিয়ে পরোটা করলে কিন্তু বেশি ভালো হয়, তবে লাল আটা শেষ হয়ে গিয়েছে, তো ময়দা দিয়েই আর কি করে নিলাম। তো এই যে সকাল সকাল 1 কেজি দুধ নিয়ে আসা হলো, আর এই দুধটা এখন আমি গরম করে রেখে দেব। আর কি বলো তো, এখন না গরমের দিন দুধটাও ভালোভাবে থাকে না, তো একটা ফ্রিজ থাকলে অনেক বেশি সুবিধা হয়, আমি যে জিনিসটা বললাম। তবে জানি না সে স্বপ্নটা পূর্ণ করতে পারবো কি না। আর কি বলো তো, সংসার জীবনে একটা জিনিস নিতে গেলে না অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, জানো তো। বিশেষ করে তো এই মধ্যবিত্ত পরিবারে
অনেক কিছু মানে ভাবনা চিন্তা করে তারপরেই খরচাটা করতে হয়। তো সেরকমটাই কিন্তু 1 টাকা খরচা করতে গেলে 10 বার ভাবতে হয়, তারপরেই সেই জিনিসটা খরচা করতে হয়, আমি যতটুকু জানি। তো ইচ্ছে করলে কিন্তু এখনই নিতে পারি, তবে সেটা সম্ভব না। ওই যে বললাম না যে 1 টাকাও খরচা করলে মধ্যবিত্ত সংসারে অনেক চিন্তা ভাবনা করে তারপরেই সেই খরচাটা করতে হয়। তো ওটাই আর কি, অনেকবার ভাবনা চিন্তা করি যে হ্যাঁ নেবো কি না, নেবো কি না। তবে হচ্ছে মনটা চাইলেও সে মনটাকে সান্ত্বনা দিই, কারণ সেটা সম্ভব না। কারণ সবসময় যে সব জিনিসটা চাইলেই পাওয়া যায় কখনো না, কারণ টাকা থাকলেও অনেক সময় সম্ভব হয় না। তো সেরকমটাই আর কি। তো এভাবেই চলছে সংসার জীবন। কারণ হচ্ছে দেখো, দুইজনে যদি দুইজনেরটা না বুঝি তাহলে কখনোই সংসার জীবনে সুখী হওয়া সম্ভব না। তো সেটাই আর কি, হয়তো বা হাজব্যান্ডের কাছে জেদ করলে একটুখানি পেয়ে যাব। তবে হচ্ছে ওই যে ভাবি যে না, সংসারটা যেহেতু দুজনেরই, তাহলে তো দুজনকেই বুঝতে হবে, তাই না? আমি যে কোনো জিনিসের জন্য জেদ করে বসে পড়লাম আর সেটা যে আমাকে লাগবেই, সেটা কখনোই না। তো এই যে এখন হচ্ছে আর কি চা করে নিচ্ছি, আর ওইদিকে তো রুটিগুলো মানে বেলে নিয়েছে আগেই। তো এইটা আর কি মানে বাঁকা চাকা হয়ে গিয়েছে, জানি না কেন। ওই যে আমার কাছে না আলুর পরোটা বেলতে অনেকটা বেশি সমস্যা হয়, জানি না কেন সেটা। তবে একটাই এরকম হয়েছে, তারপরেরগুলো আবার ভালোই হয়েছিল। তো ওইদিকে হচ্ছে না দুধগুলো গরম করে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার হচ্ছে মনে হলো যে রিফাইন তেলের থেকে আর কি ওই আলুর পরোটাটা ঘি দিয়ে ভাজলে টেস্টটা বেশি লাগে। তো সত্যিই কিন্তু এতটা বেশি টেস্ট হয়েছে, কি ভালো লাগছিল খেতে, আর কি বলবো। তো যাই হোক, এই যে সকাল সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমাদের এইদিকে হচ্ছে আজকে ওয়েদারটা অনেকটা বেশি খারাপ, কারণ রোদ নেই, বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। তো সেটাও ঠিক আছে, কেন বলো তো, প্রতিদিন এত বেশি রোদ দিচ্ছে যে কি বলবো। মানে রোদের জন্য আর গরমের জন্য ঘরেই থাকা যাচ্ছিল না। আমরা তো নিচের ফ্ল্যাটে থাকি, তারপরেও এরকম। তাহলে আমি সেটা ভাবনা চিন্তা করছিলাম যে যারা হচ্ছে উপরের ফ্ল্যাটে থাকে তাদের কি না অবস্থাটা হয়ে যাচ্ছে, সত্যি একদম নাজেহাল অবস্থা। তো আজকে মানে একটু ওয়েদারটা ভালো ছিল আর কি, মানে ভালো বলতে গেলে ওই যে রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, খুবই ভালো লাগছিল। তো আর ভিডিওটা কিন্তু আমার আগের দিনের করা ভিডিও, ভয়েস দিচ্ছিলাম তার পরের দিন। আর আগের দিন হচ্ছে প্রচণ্ড রোদ ছিল বাইরে এবং গরমও ছিল প্রচণ্ড। তো কিছু করার নেই বন্ধুরা, যেরকম সিজন সেরকমই হবে। তারপরেও এই কথাগুলো হচ্ছে সবাই বলে যে হ্যাঁ আমাদের এদিকে গরম প্রচণ্ড, বা আমাদের এদিকে ঠান্ডা প্রচণ্ড, এই কথাটা সবার মুখ থেকেই শুনি, সবাই বলে, তাই না? আর এই যে আমার ছেলে যে বলতে গেলে এতটাই গাছ পাগল, মানুষ কি বলবো। তো সে হচ্ছে ফুলের গাছ বলো বা যে কোনো ফলের গাছে বলো, সে এত বেশি ভালোবাসে যে কি বলি আর, সত্যি জানি না আমার ছেলেটা কেন ওরকম। তো ওই ফুলের গাছটা সে এনেছিল, তো এখন দেখছি ফুলের গাছে অনেক ফুল হয়েছে, তো আমারও না অনেকটা বেশি লোভ লেগে গেল ফুলগুলো দেখে। তাই বললাম যে ঘরে একটা টব রয়েছে সেটার মধ্যেই লাগিয়ে দিই। তো আমি লাগাচ্ছি, আমার ছেলে বলছে আমার কাছে নাকি হচ্ছে না, আর তার কাছে নাকি ভালো করেই হয়। তো সেজন্য আবার তার কাছে দিয়ে দিলাম, সে করছিল। তো আমি হচ্ছে ঘরে চলে আসলাম, কারণ ঘরে আজকে আমার অনেক কাজও রয়েছিল। দুইটা বেড কভার ধুয়ে দিলাম, এবং ওই যে কাঁথা একটা বাইর করেছি, কারণ ঈদ এসেছে, ঈদের আগেই তো এগুলো করতে হয়, তাই না? তো একা সংসারে এভাবেই টুকটুক করে সকাল থেকেই কিন্তু সমস্ত কাজই একা হাতে করি আমি। তো একটা টার্গেট নিয়েই কাজগুলো করি, যাতে করে হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নিতে পারি। তারপরে তো আমার মেশিনের কাজের চাপ রয়েছে, সেটাও তো করতে হয়। তবে হচ্ছে দিনের মধ্যে অত বেশি একটা আমার মেশিনের কাজের চাপ থাকে না, সন্ধ্যাবেলাটা এত বেশি চাপ থাকে যে কি বলি তোমাদেরকে, সত্যি কথা যেটা। তো যাই হোক, এই যে টেবিলের যে ঢাকাটা রয়েছে সেটা আর কি ধুয়ে দিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে বলেও ছিলাম যে কী কারণে এটা কি হয়েছিল। তো তাই আর কি আজকে এখানে আর কি ফাঁকা ফাঁকা লাগছিল জায়গাটা, তাই এই যে বিছিয়ে দিচ্ছি ঢাকনাটা, আর কি না দিলে না কীরকম যেন লাগে। তো এগুলোর মধ্যে হচ্ছে ওই যে কার্বেট জাতীয় যে প্লাস্টিকের মতো পাওয়া যায় না, সেই জিনিসগুলো বেচালে কিন্তু ভালোই লাগে। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই আনবো, আমারও খুব ভালো লাগে। আর কাপড়টা দিলে কি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, জানো তো। তো একা সংসারে কাজ করতে গেলে ওই যে একটুখানি বুদ্ধি করে কাজগুলো করলে নিজেরই প্রেশারটা কিন্তু অনেকটা বেশি কম হয়ে যায়। তাই ভাবছিলাম যে এই কাপড়টা সরিয়ে দিয়ে ওই প্লাস্টিকের যে কার্পেট জাতীয় হয় সেই জিনিসটাই নিয়ে আসবো, তবে দেখি কখন সেটা সম্ভব।
কারণ এখন না বেশি একটা বাজারেও যাই না আমি, আমার না বেশি একটা ভালো লাগে না, কেন জানি না। বাজারে গেলে একটা বাড়তি খরচা হয়ে যায়, কারণ কিছু না কিছু একটা নিতে ইচ্ছে করে। আর আমি আবার কোনো জিনিসের দিকে যদি তাকাই, আমার হাজবেন্ড সেটা বুঝতে পায় যে আমার সেই জিনিসটা ভালো লেগেছে, সে হচ্ছে আমাকে নেওয়ার জন্য অনেক জোর করে যে নাও নাও, আমারও ভালো লাগছে। কারণ সে ডাইরেক্ট বলবে না যে তুমি দেখলে বলে আমি তোমাকে নিয়ে দিচ্ছি, সে আমাকে এভাবেই বলবে যে আমারও খুব ভালো লাগছে, তোমাকে ভালো মানাবে, নাও, এরকমটাই করে। তো সেজন্য না আমি কয় সপ্তাহ থেকে আর কি বেশি একটা বাজার যাচ্ছি না। আর বাজার গেলেও টুকটাক সবজি নিয়ে তাড়াহুড়ো করে রুমে চলে আসি। কারণ জানোই তো, মেয়ে মানুষের মন যতই সংসারে জিনিস থাক না কেন, তারপরেও যেন মানে দেখলে হচ্ছে আর মন মানেই না। তো এরকমই একটা ব্যাপার। তো সেজন্যই আর কি ভেবেছি যে না, এখন আর কি বেশি একটা বাজার ঘাট যাব না। আর ওই যে গরমের দিন যেহেতু ইচ্ছাও করে না তো বেশি একটা এদিকে ওদিকে যাওয়ার জন্য। আর ঘরেই যা কাজকর্ম থাকে সেগুলাতেই তো টাইম পাওয়া যায় না, যতটুকু টাইম পাই সেই টাইমটা আমার এই যে ভিডিও করতে, আবার ভিডিও এডিট করতে, এসবেতে টাইম দিতে লাগে। তার মধ্যে মেশিনের কাজেও আমার হচ্ছে পার্সোনাল টাইম দিতে লাগে। তো সেজন্যই আর কি এখানে ওখানে যাওয়ার ইচ্ছাটাও আমার নেই। কারণ দেখো, একটু ঘুরতে গেলাম ভালোর জন্য বা মনটা ভালো করার জন্য, তারপর হচ্ছে ঘরে এসে দেখি যা ঘরের অবস্থা বা কাজের চাপ, সেজন্য না ইচ্ছে করে না আমার। তো সেই জন্যই এই অভ্যেসটা আর কি মানে ভাবছি যে ছেড়ে দেবো এদিকে ওদিকে একটু যাওয়া। আর এমনিতেও বা এদিকে আর কি সেরকম যাওয়ার কিছুই নেই, ওই হাজব্যান্ডের পিছনে একটু যাইতাম এদিকে ওদিকে, কারণ সেও অনেক ভালোবাসতো আমাকে এদিক ওদিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ সে জানে আমি সারাদিন রুমের মধ্যেই পড়ে থাকি, কোথাও যাই না বা কারো কাছে যাই না। আর এদিকে বাড়ির মতো না যে এদিকে ওদিকে গিয়ে একটুখানি টাইম পাস করব, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম। আর রাত্রেবেলা হচ্ছে চাউলের বস্তা নিয়ে এসেছিলো হাজবেন্ড। তো সেটা হচ্ছে সে বলছিল আমাকে যে আমি ঢেলে দিচ্ছি, তো আমি বলেছিলাম যে না ছাড়ো, কালকে হচ্ছে চাউলের বালতিটা আমি পরিষ্কার করব, তারপরেই হচ্ছে চাউলগুলো আর কি ঢালবো, তো আমি নিজে করে নেব, ভিডিওটাও করে নেব। তো সেজন্যই সে আর কি করে দেয়নি, না হলে কিন্তু এই কাজগুলো সে আর কি করে দেয় আমাকে। তো যাই হোক, ওই যে একটা বালতিতে আর কি বড় বালতির মধ্যে চাউল ঢেলে নিলাম, তারপরে এই প্লাস্টিকের ড্রামটার মধ্যেও নিচ্ছি, আর ছোটো বালতির মধ্যে কিন্তু ময়দা রয়েছে। তো এগুলো হচ্ছে হাজবেন্ড যেহেতু পেন্টিংয়ের কাজ করে, তো সেজন্য সে নিয়ে আসতো। তো এই জিনিসগুলোর মধ্যে চাউল বা ময়দা টাদা এসব রাখলে না বেশ ভালো লাগে। তো সেটাই আর কি। তো চাউলের যে বড়াটা সেটা রেখে দিলাম, কারণ হচ্ছে সেটার মধ্যে অন্য কাঁচড়া রেখে দেবো আর কি, সেজন্যে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ সেরে নিয়ে গোসল টোসল করে নিয়েছি, নেওয়ার পর তখন আমি সকালবেলা যে বেড কভারটা উঠিয়েছিলাম আর বিছানোর নাম নেই। তো ওইদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে এখন আগে বিছানাটা ঠিক করে নেই, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর কি। তো বালিশের কাভারগুলো সব খুলে নিয়েছি এবং বেড কভারটাও তো উঠিয়ে নিয়েছি। তো এখন আর কি ওই যে এক এক করে সমস্ত কাভার টাভার সমস্ত কিছুই লাগিয়ে নিচ্ছি। আর এত বেশি রোদ বাইরে যে কি বলবো, গোসল না করে শান্তি পাচ্ছিলাম না। তো ওই যে গোসল করে নিলাম। আর আগের বছরেই কিন্তু মানে কি বলবো, গরমটা যেন আমার সহ্যই হতো না, 2-3 বার করে গোসল করতাম। তারপরে এবার একটু কন্ট্রোল করছি, কারণ ওটা না পরবর্তীতে নিজেরই খুব অসুবিধা হয় 2-3 বার গোসল করলে। তো এই যে দুই জানলা খুলে দিয়েছি একটুখানি দুপুরবেলার টাইমটা আর কি হাওয়া আসার জন্য। তবে ওই যে হাওয়া বাতাস আসে তার সঙ্গে ধুলো আসে রুমের মধ্যে অনেক, তো সেই জন্যই মাঝে মধ্যে আবার খুলি না, বন্ধ করেই রাখি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর প্রথম থেকে যারা হচ্ছে লাস্ট পর্যন্ত আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর কি, সরি। আর একটা কথা, যেটা যদি আমার ভিডিওগুলো কোথাও কোনো অংশ তোমাদেরকে একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে তোমরা, এতটুকু অনুরোধ করব তোমাদের কাছে। তো এক এক করে সমস্ত বালিশের কাভারগুলো লাগিয়ে নিলাম। আর ওই যে বিছানাটার মধ্যে তো দুইটা তোষক বিছানো আছে, তার ভিতরে কিন্তু একটা ডলপ, ওই যে আমাদের আগে যে ডলপটা যেটা আমরা পাকাতে বিছিয়ে থাকতাম, সেটাও বিছানার মধ্যে দিয়েছি। তবে হচ্ছে ওইটা না একটুখানি ছোট হয়ে গেছে, তার জন্য ওই সাইডে আর কি ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছে। তো তাতে করে কি বলো তো, বিছানাটা উঁচা উঁচা থাকলে একটু ভালোই লাগে। আর এসব বক্স খাটের মধ্যে যদি একটু মানে তোষকটা মোটা ধরনের না হয়, তাহলে দেখতে একদমই বাজে লাগে। তো সেজন্যই সেটাকে দিয়েছি। আর এখন তো যেহেতু গরম, তাহলে ওই পাকার মধ্যে এমনিতেই একটা কার্পেট বিছিয়ে কিন্তু থাকা যায়, সমস্যা নেই। তো এখন হচ্ছে ওই যে বেড কভারটাও বিছিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম।
আর আমার হচ্ছে চিন্তা ধারণা এটাই আজকে যে খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম বিছানার মধ্যে শুয়ে পড়বো আর একটা লম্বা একটা ঘুম দেবো, কারণ শরীরটা অনেকটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। সকাল থেকে না আজকে অনেক কাজই করেছি সত্যি কথা, আর অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছিলো সত্যি। তো যাই হোক, এই যে এখন আর কি বিছানাটাও ঠিকঠাকভাবে করে নিলাম, নিয়ে বালিশগুলো আর কি জায়গা মতো রেখে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আবারও বলছি যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, কারণ তোমাদের কাছ থেকে শুনতে পারলে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে কাজ করতে করতে অনেকটা বেশি হাঁপিয়ে গিয়েছি, তাই হচ্ছে আর অন্য কিছু রান্না করলাম না, করলা এবং আলু ভাজি করছি। তো দুপুরবেলা আজকে এটা দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব, আর রাত্রিবেলা দেখি যদি কোনো কিছু নিয়ে আসা হয় তবে রান্না করব। তবে ওই রাত্রিবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।